হ্যালো এভরিওয়ান, এই ভিডিওর টপিক হচ্ছে ক্রসিং দ্য রিভার ইন মিনিমাম টাইম বা সর্বনিম্ন পথে নদী পারাপারের শর্ত। আচ্ছা, আমি ধরে নিলাম এখানে যে ব্লু কালারের একটা নৌকা আছে, এটা স্রোতের বেগ বা ভেলোসিটি অফ কারেন্ট কত, ইউর সাথে আলফা কোণে ভি বেগে যাচ্ছে আর কি, ভি ভেলোসিটিতে যাচ্ছে। তাহলে এই যে ভি ভেলোসিটিতে আছে, এটার আমার দুটো কম্পোনেন্ট, ভেক্টর কম্পোনেন্ট, পার্পেন্ডিকুলার কম্পোনেন্ট যেটা বা লম্ব ও উপাংশ যেটা, সেটা কত হবে? এদিকে হবে ভি কস আলফা আর এদিকে হবে ভি সাইন আলফা। এখন ভেক্টর নিয়ম অনুসারে এই ভি সাইন আলফা আর এই ভি সাইন আলফা তো একই। আচ্ছা, এখন আমি ধরলাম এই যে নদীর স্পিড আর বুটের যে স্পিড আছে বা ভেলোসিটিটা আছে, এই দুটার কারণে আমার রেজাল্টেন্ট আমি পেলাম এদিকে। তাহলে রেজাল্টেন্ট যদি এরকম হয়, তাহলে আমি বলতে পারি ও থেকে অরিজিনালি নৌকাটা যদি সে বি পয়েন্টে পৌঁছে, আমার পৌঁছে, আর আমি ধরলাম এই পয়েন্টের নাম দিলাম এ, তাহলে এই ডিস্টেন্সটা কত হবে? এ বি আর কি। তাহলে আমি বলতে পারি এ বি ইজ ইকুয়াল এস, ঠিক না? তাহলে সে অপর বিন্দু থেকে কত দূরে গিয়ে পৌঁছাবে? এবি। অথবা আমি এভাবে বলতে পারি যে নৌকাটি নদীর ব্যাগ বরাবর, নদীর ব্যাগ বা নদী যেদিকে প্রবাহিত হচ্ছে সেই দিকে এস দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, তো এটা রেজাল্টেন্ট, আমি এটাকে আর দ্বারা রিপ্রেজেন্ট করলাম। এখন রেজাল্টেন্ট যদি নদীর ব্যাগের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে এদিকের কম্পোনেন্টটা কত হবে? এটা হবে আর কস থেটা, যেটা দিকে কাজ করছে, আর এদিকে হবে আর সাইন থেটা। ওকে, এখন আমি যদি বলি আর cos theta is equal u প্লাস ভি cos আলফা। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে ইউ এদিকে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে এদিকের কম্পোনেন্ট কত? ইউ এর কম্পোনেন্ট হবে ইউ cos 0 ডিগ্রি, যেটা আবার ইউ হয়ে যায়, আর উপর দিকে তার কম্পোনেন্ট কত হবে? ইউ সাইন 0 ডিগ্রি, তাহলে সেটা আসছে কত? 0। অর্থাৎ আমি বলতে পারি যে নদীটা যেহেতু এদিকেই প্রবাহিত হচ্ছে, তার উপর দিয়ে তার কোনো মানে কম্পোনেন্ট নেই আর কি, ঠিক না? আচ্ছা, এবং এটা কি ম্যাথমেটিক্যালিও মানে প্রুফড আর কি এই জায়গাতে। আচ্ছা, তো এখানে এটা এটা কি করছে? এটা আমাকে দেখো, ইউ তো এদিকে প্রবাহিত হচ্ছে, আর ভি কস আলফাটাও কি হচ্ছে? নৌকাটার এদিকের অংশ, যেটা কি নৌকাটাকে এদিকে নিয়ে যাবে। তাহলে আমি বলতে পারি এই দুইটা অংশ তাকে এস দূরত্ব অতিক্রম করাবে, মানে নদীর ব্যাগ বরাবর এস দূরত্ব অতিক্রম করাবে। তাহলে এটা কি? এটা হলো আবার আর সাইন থেটা সমান কি? আর সাইন থিটা দেখো, এদিকে যেহেতু নদীর কোনো অংশ নেই, তাহলে নদীর ব্যাগের কোনো অংশ উপর দিকে নেই, তাহলে জিরো ধরলাম। আর এই অংশটা কি? নদীটা ক্রস করাচ্ছে নৌকার, তাহলে ভি সাইন আলফা। এটাকে আমি আলটিমেটলি কি লিখতে পারি? লিখতে পারি ভি সাইন আলফা আর সাইন থিটা। এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আর সাইন থিটা তোমার কি করাচ্ছে? এই যে এই অংশটা, এই অংশটা তোমাকে নদী ক্রস করাচ্ছে, ঠিক না জিনিসটা? তাহলে ও থেকে বি বিন্দুতে যেতে, ও থেকে বি বিন্দু বলতে কোনটা?
এই যে এখানের ও থেকে এই পয়েন্টে, তার মানে অরিজিনালি নৌকাটা যেদিকে যাচ্ছিল এখানে যেতে লব্ধি বেগে যে বেগে মানে যেদিকে যাবে আর কি, ও থেকে বি বিন্দুতে যেতে যদি তার সময় টি লাগে, তাহলে আমি বলতে পারি যে অবি দূরত্ব অতিক্রম করতে তার যদি টি সময় লাগে, তাহলে আমি বলতে পারি ও থেকে বিতে যেতে টি সময় লাগলে টি ইজ ইকুয়াল কি হবে, ডিস্টেন্স হলো বি আর আমার লব্ধি বেগে যাচ্ছে রেজাল্টেন্ট ভেলোসিটি, সেজন্য আমি এভাবে লিখতে পারি আর কি। আচ্ছা, এটা হলো ওবি হলো রিয়েল ডিস্টেন্স বা রেজাল্টেন্ট ডিস্টেন্স যেটাই বলো ট্রাভার্স বাই বোট। আচ্ছা, এখন এস দূরত্ব বা এবি যে ছিল, এটা ক্রস করানোর জন্য আমার কোন ভেক্টর আই ছিল, আর কস থিটা না? তাহলে যে সময়ে সে নদীও ক্রস করে ফেলবে, অবি দূরত্ব যাবে, সবগুলোতে একই, ঠিক না? আমি যেটা বলতে যাচ্ছি সেটা হলো, সে ও থেকে বিতে গেলেই তো অটোমেটিকলি সে নদীও ক্রস করে ফেললো, আবার এবি দূরত্ব অতিক্রম করলো, তো দুইটা ঘটনা তো একসাথে হবে, সেজন্য দুইটাকে আমি আলাদা করতে পারবো না। তো আমি বলতে পারি ও থেকে বিতে যদি তার টি সময় লাগে, তাহলে নদী ক্রস করতেও তার টি সময় লাগছে, কারণ ও থেকে বিতে গেলেই তো সে অটোমেটিকলি নদী ক্রস করে ফেলছে। হ্যাঁ, আর এ থেকে বিতে বা এস দূরত্ব যেতেও কি তার একই সময় লাগছে, কারণ সে ও থেকে বিতে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি এখানে কি লিখতে পারি, এই যদি লিখি টি ইজ ইকুয়াল ডি, ডি হলো নদীর প্রস্থ বরাবর লব্ধি বেগ কত ছিল 8 সাইন থেটা, সেটা হবে ডি বাই, এটা ভি সাইন থিটার সমান ছিল, ঠিক না জিনিসটা? আচ্ছা, আর আমি দেখি একটু জায়গা রাখি, এটার কিছু জিনিস লিখতে হবে। আর আরেকটা হলো একই টাইম আমার এখানে অতিক্রম করেছিল এ বি ইকুয়াল এস ডিস্টেন্স, সেটা করতে তার ব্যাক কত পেয়েছিল ইউ প্লাস ভি কস আলফা। প্লাস কেন, কারণ নদীর ব্যাগের সাথে নৌকার যে ব্যাগটা নদীর ব্যাগের দিকে আছে সেটা অ্যাড হয়ে যাবে, মানে হেল্প করবে আর কি, একটা আরেকটার সাথে একই দিকে হলে তো ভেক্টর দুটো অ্যাড করা যায় আর কি, ঠিক না? মাঝখানে 0 ডিগ্রি যেহেতু, তাহলে এটা লিখতে পারি আমি, তাহলে এখানে লিখতে পারি এস বাই ইউ প্লাস ভি কস আলফা। তো আমাকে যদি কখনো বলে যে নদীর স্রোতের দিক বরাবর বা রিভারের কারেন্টের বরাবর তুমি নৌকাটা কত দূরত্ব যাবে, সেটা আমি বের করবো কিভাবে, এস ইকুয়াল টু এই কন্ডিশনের ক্ষেত্রে টি ইন্টু ইউ প্লাস ভি কস আলফা, ঠিক আছে? আচ্ছা, এতটুকু আমরা বুঝলাম। এখন আমার এখান থেকে বুঝতে হবে, তা আমি কি বলেছিলাম, টপিকটা ছিল যে নদী কম সময়ে পার হবো না, তো এখন আমার সেটা জানার শর্ত কি, টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা না? এখন নিচের এই অংশটা যত বড় হবে তার সময় তত কম লাগবে, ঠিক না জিনিসটা? তাহলে ভি সাইন আলফা ম্যাক্স হলে টি মিনিমাম হবে, ঠিক না? আচ্ছা, তাহলে এখানে ভি তো ফিক্সড, আমি ধরে নিলাম বোটটা ম্যাক্সিমাম ভি স্পিডেই মুভ করতে পারে, তাহলে আমার কোন অংশটার উপর ভি সাইন আলফা সম্পূর্ণটা ভ্যালু ম্যাক্সিমাম আসবে, সাইন আলফা। তাহলে সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু কত, সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু 1 বা পজিটিভ 1, কখন, when আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তো একটা মজার বিষয় হলো আলফা কি ছিল, আলফা ছিল কিউ আর ভির মধ্যবর্তী অ্যাঙ্গেল না, আলফা ছিল। এখন এটা যদি 90 ডিগ্রি হয়ে যায়,
তাহলে এটা ফিগারটা দেখতে কেমন হবে? ফিগারটা দেখতে তোমার এরকম হবে না? এটা ইউ, এটা হয়ে যাবে ভি। তাহলেই তো মাঝখানে 90 আসছে, ঠিক না? অর্থাৎ নৌকাটা যদি জাস্ট আমার কি সোজা পার হওয়ার চেষ্টা হয়, যদিও সে সোজা পার হবে না, যদিও সে সোজা পার হবে না, এটা তার লব্ধি হবে এদিকে কোন একদিকে হবে, মাঝখান দিয়ে কোন একটা, কারণ রেজাল্টেন্ট সবসময় দুইটা ভেক্টর, যে দুইটা ভেক্টরের কারণে রেজাল্টেন্ট হয়, রেজাল্টেন্ট সবসময় দুইটা ভেক্টরের মাঝখানে থাকে। তাহলে আল সে যাবে এদিকে। তাহলে আমার জাস্ট কি ভিটা যদি জাস্ট লম্বভাবে নৌকাটা যদি ভি ব্যাগে যদি জাস্ট সোজাসুজি পার হওয়ার চেষ্টা করে, হ্যাঁ সোজাসুজি সে চলবে, সোজাসুজির চেষ্টা করবে আর কি, কিন্তু সে তো যাবে না সোজাসুজি, বাঁকা হয়ে যাবে, যাক সমস্যা নেই, তার সবচেয়ে কম সময় লাগবে আর কি। অ্যাঙ্গেল জানি আমি, যার সাথে অ্যাঙ্গেল করে সেটা হলো ভি কস আলফা, আর উপর দিকে হবে ভি সাইন আলফা, ঠিক না জিনিসটা? এখন আলফা তো 90, তাহলে এখানে ভ্যালু বসিয়ে দিই ভি কস 90, যেটা হয়ে যাবে ভি, তো সরি 0, উল্টা বলেছি, আর ভি সাইন 90 যেটা হয়ে যাবে কি ভি। তাহলে যেহেতু 0 আসছে, তার মানে বলতে পারি যে ভির কোনো অংশই কি পানির দিকে নষ্ট হয়নি, অর্থাৎ পুরোটাই কি নদী ক্রসের জন্য আমার হেল্প করেছে। আমি এটাকে ভেবেও দেখাতে পারি যে এদিকে যদি ইউ হয়, এদিকে যদি ভি হয়, তা আমার রেজাল্টেন্ট কোন দিকে আছে? এটা আর, তাহলে আর এর এটা তো, সে তো একটা অ্যাঙ্গেল করবে থেটা না, তাহলে আর এটা হবে আর কস থেটা এদিকের কম্পোনেন্ট, আর এদিকে হবে আর সাইন থেটা। তাহলে এখান থেকে বলা যায় না যে আর সাইন থেটা আসলে ভি, সেটা বলা যায়, ঠিক না জিনিসটা? এখানে আমি বুঝে গেলাম যে ন্যূনতম সময়ে যদি নদী নদী পার হতে হয়, তাহলে আমার নৌকাটাকে সোজা চালানোর চেষ্টা করতে হবে।